নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি কাকুলি চলে এলাম আবার একটা নতুন রান্না নিয়ে। তো দেখো, আজকে বানাচ্ছি একদম কম সময় কীভাবে ঝটপট পায়েস বানানো যায় এবং এত সুন্দর স্বাদে। তো একবার বানিয়ে অবশ্যই দেখবেন, আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, যখন হাতে একদম সময় না থাকে কিন্তু ভীষণ পায়েস খেতে ইচ্ছে হচ্ছে, কী করবেন? প্রেসারে চালটাকে একটু সেদ্ধ করে নেবেন। নিয়ে এখানে দুধটা গরম করতে দিয়েছি। দেখো, গরম জলের মধ্যে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে দেখো চালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটা এরকম হাতা দিয়ে চালটাকে ভালো করে বারবার ঘেটে নিতে হবে। দেখো, একদম চালটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম দুধ। তো গ্যাসটা অন করে দুধটা দিয়ে দিলাম। দেখো কেমন সুন্দর পায়েসটা ফুটতে শুরু করেছে। এখানে দিয়ে দিতে হবে তারপরে গোটা এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সামান্য লবণ দেবেন, তাহলে পায়েসের টেস্টটা ভালো লাগবে। তো দেখুন কত কম সময়ের মধ্যে একটা সুন্দর পায়েস রেসিপি করে ফেললাম। তো দেখুন এদিকে পায়েসটা ফুটে গেছে। আমি একটু সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে যেতে কিশমিশ, কাজু। তো এটা দিলে না পায়েসের ফ্লেভারটা জাস্ট অসাধারণ আসে। তো দিয়ে দেখুন একটু এইভাবে নেড়ে চেড়ে নেবো। কিশমিশগুলো দেখুন কালার চলে এসছে। তো এটা দেওয়াতে এটা হচ্ছে একটা স্পেশাল পদ্ধতি। এটা দিলে পায়েসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তারপর দেখুন পায়েসটা আমার হয়ে এসছে। দিয়ে দিলাম ঘির মধ্যে একটু কিশমিশ, তেজপাতা ভেজে। তারপর দিয়ে এটা বন্ধ করে দিতে হবে প্রেসার কুকারটা। তো এত অল্প সময়ে যদি এত সুন্দর পায়েস রেসিপি করা যায়, তাহলে আর কি চাই। দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা এত কম সময়ের মধ্যে। চটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর পায়েস রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাড়ি কলকাতা, তোমার বাড়ি কোথায় অবশ্যই বলো।